হ্যালো, ছাব্বিশ ব্যাচ। তো তোমাদের সূত্রগুলো আশা করি পড়া হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তো আমরা এখন অঙ্ক করবো। হ্যাঁ, সূত্র অনেক শিখছি, এখন 3.1 এর অঙ্কে আমরা পা দিব। তো 3.1 এর 1 নম্বর যে অঙ্কটা, মানে অনুশীলনের 1 নম্বর অঙ্কটা, সেটা আমরা পড়া শুরু করে দেবো। কত করতেছি আমরা? 3.1। হ্যাঁ, সেটা একের ক নাম্বার যে অঙ্কটা, সেটা হচ্ছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এখন প্রশ্ন দেখো, এটা হচ্ছে বর্গের সাহায্যে নির্ণয় করতে বলছে, বর্গ করতে বলছে। এখন বর্গ কি আর হচ্ছে ঘন কি? আচ্ছা, আমরা সবাই সাধারণত বাংলাকে কোনো কোনো বিষয়ের কোনো জিনিসের আমরা বাংলার থেকে ইংলিশ ভালো জানি। যেমনটা হচ্ছে চেয়ার, আমরা কিন্তু কেদারা বলতে অনেকেই চিনি না। চেয়ারের বাংলাটা কেদারা, এটা আমরা অনেকেই জানি না। আমরা যদি বলি যে ভাই একটা কেদারা দাও, তখন সে বলতে পারবে না। কিন্তু আমরা যদি চেয়ার বলি, সে খুব সহজে সেটা বলতে পারবে। তো আমরা সাধারণত বর্গ বুঝি না, কিন্তু স্কোয়ার আমরা সবই বুঝি। যে একটা সংখ্যা আছে, সে কথার কথা এ, তার উপরে এরকম 2 আছে, মানে এটা স্কোয়ার, মানে এ স্কোয়ার হয়ে গেছে। কিন্তু আমরা বুঝি না যে এই স্কোয়ারের বাংলায় হচ্ছে বর্গ। স্কোয়ারের বাংলা কি? বর্গ। আচ্ছা, তার মানে কি কোন সংখ্যার উপর যদি এরকম উপরে 2 থাকে, সেটা কি? স্কোয়ার বা বর্গ। তো বর্গ কি বলে আমরা বুঝছি। এখন আসো অঙ্ক করি। তো বর্গ করতে বলছে, যেহেতু এই পুরোটাকে বর্গ করতে হবে, সুতরাং আমরা এই পুরোটার উপর একটা ব্র্যাকেট দিব। কি দিব? ব্র্যাকেট দেওয়ার পরে উপরে 2 দিব। ব্র্যাকেট দিয়ে উপরে 2 দিলাম, এই যে উপরে 2 দিলাম, এটাই হচ্ছে বর্গ বা স্কয়ার। আচ্ছা, তারপর এখানে আমরা কি লিখবো? বর্গ করে, বর্গ করে। আচ্ছা, তো দেখো, আমরা এই যে কালকে আমি তোমাদের সূত্র ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে আমি তোমাদের বলছিলাম যে প্রথম যে সূত্র আমি তোমাদের বলছিলাম, a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল উৎপাদকের, হ্যাঁ, বা বর্গ নির্ণয়ের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র আমি প্রথমে লিখে দিয়েছিলাম তোমাদের, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সেই সূত্রটা দিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা যদি ধরো, এখন এখানে কি a স্কয়ার মানে a প্লাস b আছে, দেওয়া নাই, কিন্তু আমাদের ধরে নিতে হবে। ধরো 2a সমান আমরা মনে মনে ধরলাম a, মানে 2a সমান a, এটা আমরা মনে মনে ধরে নিলাম। হ্যাঁ, আর 3b সমান আমরা মনে মনে ধরে নিলাম b, মনে মনে কি ধরলাম? b। তাহলে এটা a হয়ে গেল, প্লাস ছিল প্লাস থাকলো, আর এটা b হয়ে গেল। তাহলে a প্লাস b অল স্কয়ার হচ্ছে না, এতে এই ফরমেশন আসছে না। তাহলে এখান থেকে কি আসবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার আমরা কাকে ধরলাম? 2a। তাহলে 2a স্কয়ার, পুরোটার উপর স্কয়ার দিতে হবে, শুধু এর উপর স্কয়ার দিলে হবে না, মানে এই এর উপর স্কয়ার দিলে হবে না, পুরোটাই হচ্ছে a, তার উপর পুরোটার উপর স্কয়ার দিতে হবে। কেন? তারপরে কি ছিল? সূত্রের প্লাস লিখলাম, তারপরে সূত্রের 2, সূত্রের 2 লিখে ab, সূত্রের 2 লিখে কি? ab। এখন a কোনটা? 2a, b কোনটা? 3b। তাহলে 2a 3b গেল। তারপরে কি হয়? সূত্রের প্লাস লিখলাম, এখন b স্কয়ার, আমরা b কোনটা ধরছিলাম? 3b, তাহলে 3b লিখলাম, তার উপর কি? স্কয়ার। এখন কথা হচ্ছে, ভাই আপনি ব্র্যাকেটে দিলেন কেন? কারণ b এর উপর স্কয়ার, আর b সম্পূর্ণটাই হচ্ছে 3b, এজন্য সম্পূর্ণ 3b এর উপরে স্কয়ার দিতে হবে। যদি আমি এইভাবে দেই তাহলে হবে না, কারণ তাহলে b এর উপর শুধু স্কয়ার করলো, 3 এর উপর স্কয়ার করলো না। যদি ব্র্যাকেট দিয়ে দেই তাহলে দুইটার উপর স্কয়ার করলো। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? এখন আসো অঙ্ক করো। এগুলো তোমরা লিখবে না, হ্যাঁ, যে a সমান 2a ধরছি আমরা, b সমান 3b ধরছি, এটা মনে মনে ধরে নিবা, এটা লিখবা না, এই সূত্রও লিখবা না, এটা জাস্ট মাথার মধ্যে তুমি নিবা, এটা আসলে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো। তো 2 এর উপর স্কয়ার করলে কি হয়? এই 2 এই পুরোটা দেখো, এই স্কয়ারটা 2 এর উপরেও আছে, এই স্কয়ারটা এর উপরেও আছে। হ্যাঁ, তো এখন 2 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়? 4 হয়। কিভাবে 4 হয়? 2 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে 2 গুণন 2, মানে দুইটা 2 গুণ আকারে আছে, তাহলে 2 গুণ 4, আমরা 4 লিখলাম। আচ্ছা, এখন এর উপর কি আছে? স্কয়ার আছে, তাহলে আমরা কালকেই শিখছিলাম এর উপর স্কয়ার মানে a গুণন a, তাহলে কি হলো? a স্কয়ার, এর উপর স্কয়ার a স্কয়ার হবে। এখন আমরা যে আমি যেটা বুঝতে যাচ্ছি
যে কোন সংখ্যার উপর স্কয়ার থাকা মানে ওই সংখ্যার দুইটা গুণ। সে কথার কথা 3 এর উপর স্কয়ার আছে, 3 এর উপর কি আছে স্কয়ার আছে, তার মানে কি 3 গুণন 3। বুঝতে পারছি? মানে ওই সংখ্যাটা ওই সংখ্যা দুইটা অংশ একসাথে গুণ মানে এইরকম যে 4 এর উপর স্কয়ার, তাহলে কি 4 গুণন 4 না, মানে ওই সংখ্যা দুটো একে অপরের সাথে গুণাকারে আছে। বুঝতে পারছি? স্কয়ার থেকে এটা হবে। আচ্ছা, গেল। এখন প্লাস ছিল প্লাস, তারপরে এখন এটা গুণ, দেখো এই প্রত্যেকটা একে অপরের সাথে গুণাকারে আছে না, তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণ 4, 4 4 3 4 12 a b প্লাস ছিল প্লাস, গেল। এখন 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, 3 গুণন 3 গেল, আর b এর উপর স্কয়ার করলে কি হয় b স্কয়ার। তাহলে আমাদের অ্যানসার এটা দাঁড়ালো যে 4 স্কয়ার প্লাস 12 ab প্লাস 9 b স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, গেল। এরপরে আসো খ নম্বরে। আমি আসলে মানে বইটা নাই তো ওই জন্য একটা চিরকুটে লিখে নিয়ে আসছি, বইটা সামহাও আমারটা হয়ে গেছে। যাই হোক, তো খ নম্বর, হ্যাঁ খ নম্বরে কি বলছে এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড ওয়াই স্কয়ার। এখন এটাকেও আমাদের বর্গ করতে হবে, হ্যাঁ মানে সব কয়টা অঙ্ক এখানে ওই 1 নম্বরে বলে দিয়েছে যে বর্গকরণ করতে হবে, তো আমরা এটাকেও বর্গ করব। এটাকে বর্গ কিভাবে করব, এক্স স্কয়ার যা আছে তাই আগে লিখি, সম্পূর্ণটা আগে লিখি, এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড ওয়াই স্কয়ার। দেখো তো আমরা ক নম্বরে কিভাবে বর্গ করছিলাম, যে সম্পূর্ণটার উপর স্কয়ার দিছিলাম না। এখন এর সাথে স্কয়ার আছে না কিউব আছে না x টু দি পাওয়ার 4 আছে, কি আছে না আছে আমাদের সেটা দেখার বিষয় নাই। এর সাথে যা কিছুই নাই, হলো মনে মনে করার সাথে কিছুই নাই, আমরা এর উপর এইভাবে স্কয়ার দিই। কথা কি বুঝছেন আপনি? আপনাকে বর্গ করতে বলতে আপনি বর্গ করবেন। এখন এই সাইডে লিখবেন হচ্ছে বর্গ করে। তাহলে বর্গ কি আমরা কি ক্লিয়ার হইছি? বর্গ কি কোন বস্তুর উপর মানে 2 থাকলে সেটা হচ্ছে বর্গ, যেমন এর উপর 2 থাকলে সেটা হচ্ছে এটা হচ্ছে বর্গ, মানে এর উপর 2 মানে স্কয়ার, এরকম স্কয়ার আর বর্গ, স্কয়ার মানে স্কয়ার হচ্ছে ইংলিশ আর বর্গ হচ্ছে বাংলা। এই গেল। এখন তাহলে এটা কি যদি আমরা সূত্রে ফেলাই, হ্যাঁ তো এটা কি দেখেন তো, এটা এই এক্স স্কয়ার, আপনারা মানে এই সমানের সরি এই ব্র্যাকেটের ভিতরে স্কয়ার আছে না কি আছে এটা আমরা দেখার বিষয় না, আমি যেটা বলতে সেটা আপনি শুনেন। সেটা হচ্ছে যে এক্স স্কয়ার আছে, এটাকে আপনি পুরোটাই এ ধরে নেন, মানে এই পুরো এক্স স্কয়ারের মনে মনে ধরে নেন এ, আর এই 2y স্কয়ারকে মনে মনে ধরে নেন আপনি বি। তাহলে কি হলো, a প্লাস বি অল স্কয়ার হলো না, মানে আমি এক্স স্কয়ারক যদি মনে মনে এ ধরি আর 2 ডিভাইডেড ওয়াই স্কয়ারক যদি আমি মনে মনে বি ধরি, তাহলে আমার a প্লাস বি অল স্কয়ার হচ্ছে না। তাহলে এখন সূত্র বসান, a প্লাস বি অল স্কয়ারের সূত্র কি, a প্লাস বি অল স্কয়ার সমান সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন a কোনটা ধরছি x স্কয়ার, লিখি আগে x স্কয়ার, a এর উপর স্কয়ার না, a ধরছি x স্কয়ার, সেই a লিখলাম, এখন এর উপর স্কয়ার ছিল সেই স্কয়ার দিই, তারপরে সূত্রের প্লাস, তারপরে সূত্রের 2, এখন বলছে ab, a কোনটা x স্কয়ার, b কোনটা 2y স্কয়ার গেল, প্লাস b স্কয়ার, b কোনটা 2y স্কয়ার না, তার উপর স্কয়ার। আমার কথা কি আপনি বুঝছেন? এই a সম্পূর্ণটা হচ্ছে x স্কয়ার, এই জন্য x স্কয়ারের উপর আমরা স্কয়ার দিছি, কারণ সূত্রে আমার আছে স্কয়ার, x স্কয়ারে যদি a হয় তার উপর একটা স্কয়ার দেওয়া লাগবে না, সেটাই। এখন আশা করি উপরের লাইন আপনাদের উঠানো হয়ে গেছে। এখন ধরে x স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে কোন মানে দেখেন এই যে পাওয়ার গুলো না, এই পাওয়ার উপরের পাওয়ার গুলো যোগ হবে, তাহলে x এর উপর স্কয়ার আছে তার উপর 2, তাহলে কত হবে, x টু দি পাওয়ার 4 হবে না, x টু দি পাওয়ার 4 হবে না, গেল প্লাস ছিল প্লাস, তারপরে 2 দেখেন এখন এখানে একটা প্যাচের জায়গা আছে, সেটা হচ্ছে 2 হচ্ছে 2 আর x স্কয়ার এই দুটো গুণ করলে কি 2x স্কয়ার হয় না, আর এই 2x স্কয়ার হচ্ছে উপরের সংখ্যা, এই কিসের সংখ্যা, উপরের সংখ্যা। আচ্ছা, আর এই y স্কয়ার হচ্ছে নিচের সংখ্যা, দেখেন এই 2 এর নিচে কি মনে মনে 1 আছে না, কোনো কিছু নাই মানে কি মনে মনে 1 আছে না,
তো সেই 1 হচ্ছে y এর সাথে হবে। কিন্তু যেহেতু 2 আর x² মানে একবারে থাকা, মানে আর উপরেও কিছু নেই আর নিচেও কিছু নেই, সুতরাং এই দুটো হচ্ছে উপরের সংখ্যা। কিসের সংখ্যা? উপরের সংখ্যা, মানে এই 2 এর সাথে আর গুণ হবে। তাহলে 2x² আর 2, তাহলে 4x² হচ্ছে না, 2 2 4 আর x², 4x² লিখলাম, আর নিচে কি ছিল? y² গেল, প্লাস ছিল প্লাস 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4, আর y এর উপর স্কয়ার করলে কি হয়? y টু দি পাওয়ার 4। এটা কি? দেখো তোমরা সেম নিয়মে, মানে গ নাম্বার মাইনাস একটা আছে, তো ঘ নাম্বারটাও মাইনাস একটা আছে, কিন্তু ঘ নাম্বারটা একটু টাফ, কারণ ওখানে x² দেওয়া আছে। তো ওই জন্য আমি ঘ নাম্বারটা করে দিই, তোমরা গ নাম্বারটা বাসায় এইটা করো। হ্যাঁ, ঘ নাম্বার আসো। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে? 5x² মাইনাস y। আচ্ছা, তাহলে বর্গ করলে আমাদের কি করতে হয়? সম্পূর্ণটার উপর 2 দেওয়া লাগে না? তাহলে 5x² মাইনাস y ব্র্যাকেট দিলাম, তার উপর। আচ্ছা, এখন এটাকে ওই যেভাবে তুমি ধরতা সেভাবে ধরো। 5x² কে ধরো a, y কে ধরো b। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার, a কোনটা? 5x² লেখো, তার উপর কি? এর উপর স্কয়ার না, সেই স্কয়ার দাও, সূত্রের মাইনাস বসাও, গেল। এখন আসো সূত্রের 2 বসাও, বসাইলাম। এখন a b, a কোনটা? 5x², b কোনটা? y, তারপরে এই প্লাস ছিল প্লাস, তারপরে b স্কয়ার, b কোনটা? y, তার উপর স্কয়ার। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি যে 2ab লেখেন, এই 2ab গুণ করে দেন কেন? মানে এগুলো গুণ করেন কেন? কারণ দেখো 2ab যে লেখা আছে, এই কোন কিছুর মধ্যে কি কোনো যোগ বিয়োগ, 2ab এর মাঝখানে কি কোনো যোগ বিয়োগ চিহ্ন আছে? কোন কিছু চিহ্ন নাই, মানে সেটা হচ্ছে গুণ। কোন কিছু চিহ্ন নাই মানে সেটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমার কথা ক্লিয়ার? এখানে কোনো কিছু চিহ্ন আছে a b আর 2 এর মধ্যে কি কোনো তোমার ভাগ বলো, যোগ বলো, বিয়োগ বলো, কোনো চিহ্ন দেওয়া আছে? কোনো কিছু না। তাহলে কোনো কিছু চিহ্ন দেওয়া নাই মানে সেটা গুণ। 5x², এর উপরও স্কয়ার আছে, এর উপরও স্কয়ার আছে, দুটোর উপরই যাবে। 5 এর উপরে স্কয়ার করলে কত হয়? 25। এই যে 5 স্কয়ারই হবে, দেখো 5², তাহলে 5 গুণন 5, তাহলে কত হয়? 25 হয় না? সেই 25 x এর উপর স্কয়ার আর উপরে 2 আছে, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস ছিল মাইনাস 2 আর 5 গুণ করলে কত হয়? 10x² y প্লাস ছিল প্লাস y²। এটাই হলো তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই নিয়মে ওই তোমাদের গ নাম্বারটা হবে। এই জন্য ঘ নাম্বারটা একটু টাফ দেখে আমি ঘ নাম্বারটা করে দিলাম। আমার কথা বোঝা গেছে? এই নিয়মে তোমরা গ নাম্বারটা করবে। এখন আসো তোমাদের উ নাম্বার, অঙ্কটা তুলে নিও। এখানে ভিডিও পজ করে অঙ্ক তুলে নিও। এগুলো লেখো না কখনো ভাইয়া, এগুলো কখনোই লেখো না। হ্যাঁ, অঙ্ক হবে এতটুকু, ঠিক আছে? ভিডিও পজ করে এখান থেকে তুলে নিও। আমি উ নাম্বারে যাচ্ছি। উ নাম্বার দেখো 3 সংখ্যার আছে, 3b মাইনাস 5c মাইনাস 2a। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই 3 সংখ্যার উপরে আমাদের বর্গ করতে হবে। আচ্ছা, আমরা সেটা বুঝলাম, কিন্তু 3 সংখ্যা আমি তোমাদের উৎপাদকে একটা সূত্র সেটা হচ্ছে ছেড়ে আসছিলাম, সেটা হচ্ছে যে 3 সংখ্যা দিয়ে একটা সূত্র ছিল, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c all square equal a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca বা 2ac। যেটা এটা হচ্ছে একটা সূত্র, 3টা সংখ্যা থাকলে এই সূত্রটা বসাতে হয়। এখন আমাদের এই সূত্রটা বসাতে, আমরা এই সূত্রটা বুঝলাম। আচ্ছা, তাহলে এখন এই সূত্রটা ভাই মুখস্থ করে নিই। এখন দেখ এখানে আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে 3b
এখানে আছে দেখো আমাদের সূত্রে কি আছে প্লাস a প্লাস b প্লাস c, কিন্তু এখানে কি আছে মাইনাস। তো মাইনাস কে একটা বিষয় প্লাস করা যায়, ধরো আমি এখানে প্লাস লিখলাম আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস 5c লিখলাম। আচ্ছা আবার এখানে প্লাস দিলাম, ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2a লিখলাম, তাহলে কি আমার হইল না? হ্যাঁ, যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করি তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস, তখন তো এমনি 5c হবে। দেখো আমি এইটুকু যদি করতেছি, যদি এইটুকু করি তাহলে প্লাস মাইনাস আর মাইনাস, আর 5c তো 5c, তাহলে মাইনাস 5c আবার মিললো না। আমি কি ভুল কোনো কিছু লিখছি? এটা যদি আসো তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর 2a যা ছিল তাই, এটা তো আবার ওই একই রকম হলো, তাই না? আমরা তাহলে চেঞ্জ কেন করলাম যে ভাই আপনি তাহলে মাঝখানে প্লাস কেন নিয়ে আসবেন? কারণ আমার সূত্র ফেলার সুবিধার্থে। কিসের সুবিধার্থে? সূত্র ফেলানোর সুবিধার্থে। এখন যদি আমাদের মানে এটা তো বর্গ করতেছি আমরা, বর্গ করতে হবে, তো যদি বর্গ করতে হয় তাহলে সবকিছুর উপরে 2 দিতে হয় না, বা 2 দিতে হয় না, তাহলে এইরকম করে সেকেন্ড ব্র্যাকেট দাও। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একবার ভালো হয়েছে, তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে দাও, তাহলে উপরে 2 দিলাম। আমার কথা কি বোঝা গেছে স্যার? বুঝছেন আপনারা? এখন তাহলে এটা হলো a, এটা ধরেন a, মানে 3b সমান ধরেন a। তারপরে এটা তো এখানে লেখা যাবে না, আটবে না, থামেন একটা সেকেন্ড দাঁড়ান। থ্রি বি সমান ধরেন আপনি মনে মনে a, তারপরে মাইনাস 5c, এই পুরোটা মিলে আপনি মনে মনে ধরেন b, আর মাইনাস 2a সমান সমান মনে মনে ধরেন c। তাহলে a প্লাস b প্লাস c অল স্কয়ার হইল না? হইল না। এখন এটা সূত্র, তাহলে সূত্রটা কি হবে? এখানে সূত্রটা কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে a কোনটা? 3b, তার উপর স্কয়ার, প্লাস তারপরে b কোনটা? মাইনাস 5c, তার উপর স্কয়ার, তারপরে প্লাস c কোনটা? মাইনাস 2a, তার উপর স্কয়ার গেল। এখন প্লাস ছিল প্লাস, সূত্রের 2 ছিল 2 ইনটু ab, a কোনটা? 3b, 3b গেল। b কোনটা? মাইনাস 5c গেল। এরপরে প্লাস 2bc, তাহলে 2 লিখলাম আমরা, আর b কোনটা? মাইনাস 5c, আর c কোনটা? মাইনাস 2a গেল। প্লাস ছিল প্লাস 2 লিখে, এখন c এর মান কত? সেটা হচ্ছে মাইনাস 2a, আর কি ব্যাপার, এর মান কত? 3b। এখন কথা হচ্ছে এটা কি ভাই আমি নিচে লিখবো? না, নিচে না, আমার আসলে জায়গা হয় না দেখে আমি এখানে নিচে লিখছি। এটা এর পাশেই হবে, বুঝতে পারছি? জায়গা হয় না দেখে নিচে লিখছি, এই জায়গা তো জায়গা হয় না, এই জন্য নিচে লিখছি। আপনারা যেন আমার নিচে লেখেন না ভাই, বুঝতে পারছি আমি আপনাদের। এখন আসেন 3b এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9, 3 গুণন 3 9, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার, প্লাস, আচ্ছা প্লাস পরে দিচ্ছি, প্লাস মাইনাস পরে দিচ্ছি, আগে ভিতরেরটা করি। দেখেন এখন এই স্কয়ার 5 এর উপরেও আছে, আচ্ছা এই স্কয়ার c এর উপরেও আছে, এতটুকু তো আপনি জানেন, কিন্তু আপনি কি জানেন এই স্কয়ারের মাইনাসের উপরেও আছে? তাহলে এই মাইনাসের উপর স্কয়ার, তাহলে মাইনাস কয়টা? দুটো মাইনাস গুণ না, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে গেল, তাহলে ভিতরের প্লাস, বাইরেও প্লাস, তাহলে এমনি প্লাস হবে, প্লাস। আচ্ছা তাহলে 5 এর উপর স্কয়ার করলে কত হয়? 25, c এর উপর স্কয়ার করলে c স্কয়ার গেল, প্লাস ছিল, আচ্ছা প্লাস মাইনাস আরেকবার, এটা আরেকবার বসাচ্ছি। দেখেন এই যে মাইনাস উপরে মাইনাস, এখানে যে মাইনাস আছে, মাইনাসের উপরেও এই স্কয়ার বসবে, ঠিক আছে? 2 এর উপর বসবে, এর উপর বসবে, সাথে সাথে মাইনাসের উপরেও বসবে। মাইনাসের উপর যদি স্কয়ার হয় তাহলে মাইনাস গুণন মাইনাস, মানে দুটো মাইনাস গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে ভিতরে প্লাস থাকলে এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাসই, তাহলে প্লাস 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4, আর এর উপর স্কয়ার করলে কত হয়? স্কয়ার, প্লাস ছিল প্লাস। এখন ও প্লাস না, দাঁড়ান আগে অঙ্কটা এটা করে আসি। এখন 2 আর 3, 2 এর 3 গুণ করলে কত হয়? 3 দুগুণ 6, 6 আর এই 5 গুণ করেন, 5 6 30। কিন্তু দেখেন এই 5 এর আগে মাইনাস আছে না, তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এখন কত হবে? 3 দুগুণ 6, 5 তারপরে 5 6 30, 30 বি সি গেল। তারপরে প্লাস, প্লাস না মাইনাস আবার দেখতেছি, দাঁড়ান আমরা আগেই প্লাস মাইনাস দেখবো না, আগে অঙ্কটা দেখবো। দেখেন 2 এর আগে কি আছে? প্লাস, 5 এর আগে কি আছে? মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস।
এখন আবার 2 এর আগে কি আছে মাইনাস, তাহলে এখানে প্লাস আর মাইনাসে কত হলো মাইনাস, আর আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এখন গুণ করেন, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে 20 এ সি। এখন আসেন এই প্লাস অ্যালাইনিসের এই প্লাস চিহ্ন দেন, এবার এখানে হবে না মনে হয় এবারও। আচ্ছা চেষ্টা করি আমরা, প্লাস। এখন দেখো, ও প্লাস মাইনাস আগে আমরা দিব না, আমি আবার কিন্তু মানে এটা ভুল, বারবার ভুল করে আপনাদের বোঝাচ্ছি যে আপনি হুট করে প্লাস দেবেন না। এখন আসেন, ধরো এই প্লাস এই 2 এর আগে কি আছে প্লাস, এই 2 এর আগে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার এই 3 এর আগে কিছু নাই মানে কি প্লাস আছে, তাহলে এখানে আমাদের প্লাস মাইনাসে মাইনাস হলো, আবার এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাস প্লাসে মাইনাস হবে, তাহলে মাইনাস। দেখো 2 দুগুণ 4, 3 4 12, আর এ আর বি ছিল এ বি, আবার এই এতটুকু বোঝা গেছে। তাহলে এখন দেখো এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, শুধু এটা আগে লেখা যাইতো, এই সাইজ করা যাইতো, এটাই অ্যান্সার কম বেশি। ক্লিয়ার? তাহলে আমাদের কয় নাম্বার গেল? ও নাম্বার। এটা আপনারা উঠে নিয়েন, আমি বারবার বলি যে এগুলা উঠাবেন না, এগুলা হচ্ছে সূত্র হয়, সূত্র আর যেটা আপনি ধরে নেবেন গেল। এখন আসো 6 নাম্বারে আসো। 6 নাম্বার তোমাদের এই হিসাবগুলো থাকবে। ছ নম্বরে বলা আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। আচ্ছা দেখো এটা 4টা সংখ্যা আছে, তাই দেখে ভয় করার কোনো দরকার নেই, তাই আমরা এটা শিখবো। হ্যাঁ, 2a আর 3x এই দুইটা মিলে আমরা একটা সংখ্যা বানাই, 2a প্লাস 3x ব্র্যাকেটে রাখলাম, এটা একটা হয়ে গেল। এখন এখানে মাইনাস আছে না, এই দুইটা থেকে মাইনাস কমন নেন, মাইনাস থেকে কমন নিলাম। আচ্ছা তারপরে এখন আসে, তাহলে এই 2y দেখেন, এই 2y আগে কি ছিল কি হবে ভাই মাইনাস ছিল, তো এই মাইনাস মাইনাসে তখন প্লাস হয়ে যাবে না, তাহলে প্লাস 2y। প্রথমে এখানে প্লাস দিতে হয়, বাম পাশে প্লাস দিতে হয় না প্রথমে। তারপরে এখন এই প্লাস মাইনাসে মাইনাস 5z। আমার কথা বোঝা গেছে? এই দুটো মানে এখান থেকে একটা মাইনাস লিখছি, লেখার পরে এই মাইনাস দিয়ে এটা গুণ করছি, তারপরে এটা গুণ করছি, বুঝছেন? এখানে প্লাস হবে, প্লাস সরি প্লাস। কিভাবে দেখেন, এই মাইনাস মাইনাসে প্লাস 2y আর এই মাইনাস মাইনাসে প্লাস 5z। আমার কথা ক্লিয়ার? তাহলে এটা ধরেন আপনি একটা, এটা ধরেন একটা। এখন এই দুইটার উপর যেহেতু বর্গ করতে বলছেন, তাহলে কি দেন স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেবেন স্কয়ার দেবেন। আচ্ছা এটাকে আপনি মনে মনে ধরেন a, এটাকে মনে মনে ধরেন আপনি b। তাহলে কি ধরলেন আপনি, a কাক ধরলেন 2a প্লাস 3x, আর b কাক ধরলেন 2y প্লাস 5z। আচ্ছা তাহলে এটা হলো a, এটা হলো b, তাহলে মাঝখানে মাইনাস আছে, তাহলে a মাইনাস b অল স্কয়ার। এখন তো করা যাবে নাকি, তারপরে করে দিচ্ছি না। তাহলে a কোনটা, তাহলে এর সূত্র কি, a মাইনাস b অল স্কয়ারের সূত্র কি, a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা তাহলে দেখো a স্কয়ারটা বসে, এটা হচ্ছে a, তাহলে 2a প্লাস 3x, a তার উপর স্কয়ার, সূত্রের মাইনাস সূত্রের 2, a কোনটা 2a প্লাস 3x গেল, আর b কোনটা 2y প্লাস 5z গেল। 2ab লিখলাম প্লাস b স্কয়ার হবে না, তাহলে b স্কয়ার। তাহলে এখন b কোনটা 2y প্লাস 5z লিখে স্কয়ার। বুঝ? এখন দেখো সেটা হচ্ছে যে এই 2a প্লাস 3x এই দুইটাও একটা সূত্রের মধ্যে পড়তেছে না। দেখো তো এটা যদি আমি a ধরি, এটা যদি আমি b ধরি, তাহলে a প্লাস b অল স্কয়ার হচ্ছে না, তাহলে সূত্র কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার না,
সরি, তাহলে এটা হলো বি স্কয়ার গেল। এইটুকু সূত্র হচ্ছে এটা, মাইনাস ছিল মাইনাস, তারপরে এখানে 2 লিখলাম। আচ্ছা 2 লেখার পর দেখো এখন এই ব্র্যাকেটের গুলো গুণ করি, তাহলে এই 2a আর এই 2y গুণ করলে কত হবে বলো? তাহলে 4ay হচ্ছে 2 দুগুণ 4, আর a আর y গুণ করলে কত হয় ay গেল। এরপরে এই 2a দিয়ে এটা একবার করছি, এই 2a দিয়ে এটাকে একবার করব, তাহলে 2a দিয়ে 5z, এখানে প্লাস ছিল ওখানে প্লাস, প্লাস প্লাস প্লাসই। আচ্ছা এই 2a দিয়ে 5 এর 2 দিয়ে 5 গুণ করলে কত হয় 10, আর a দিয়ে যেটা গুণ করলে কি হয় az গেল। এখন এই 3x দিয়ে 2y একবার করব, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসই হবে। তাহলে 3x দিয়ে 2y, তো 3 দিয়ে 2 কে করো, 3 দুগুণ 6, x আর y xy গেল। আবার এই 3x দিয়ে এই 5z কে, তাহলে এই 3 দিয়ে যদি আমি এই 5 কে গুণ করি, তাহলে 3 পাশে 15 প্লাস 15, আর x আর z গুণ করলে x আর xz হবে গেল। এই পর্যন্ত চলে যাবে। এখন প্লাস এখন দেখো এই 2y প্লাস 5z এটা হচ্ছে মানে ওই সূত্রে বসবে। এখানে এই 2y কে যদি আমরা a ধরি আর 5z কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b স্কয়ার হচ্ছে না, তাহলে এখানে a স্কয়ার a কোনটা 2y a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 লিখি, এখানে আসছে না, এখানে লিখি হ্যাঁ, স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 লিখলাম, a কোনটা 2y b কোনটা 5z প্লাস b স্কয়ার 5z লেগে স্কয়ার। কথা বোঝা গেছে? এখানে 2 ইনটু y 2y ইনটু 5z প্লাস 5z লেগে স্কয়ার লিখছি। একটু পরে লেখাগুলো বুঝি, এগুলো চলে না, আমরা পরে লাইনটা করব। হ্যাঁ এখন আসো, এখন 2a স্কয়ার এটা যদি আমরা ভাঙি, 2 এর উপর স্কয়ার হলে কত হয় 4, কলম মানে দেখতেছেন ভাই 4 4 গেল। এখন এর উপর স্কয়ার হলে কত হয় স্কয়ার, তারপরে প্লাস ছিল প্লাস, এখন 2 দুগুণ 4, 3 4 12 12ax, কি বোঝা যাচ্ছে দেখি তো, একটু কষ্ট হচ্ছে, একটু মানে না, এখন কালে তুলতে গেলে অনেক সময় ছিল গেল। 12ax গেল, প্লাস ছিল প্লাস 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, আর x এর উপর স্কয়ার করলে কত হয় x স্কয়ার, তারপরে এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন। আচ্ছা আগে এই ভিতরের গুলো তো করা হয়ে গেছে, এখন এই 2 দিয়ে সবগুলো গুণ করে দেওয়া লাগবে। তাহলে 2 দিয়ে যদি 4 গুণ করি, তাহলে 4 দুগুণ 12 a সরি 4 দুগুণ 8 সরি দুগুণ 8 ay গেল। এখন 2 দিয়ে যদি দশক করি, তাহলে এখানে মাইনাস আছে না, -2, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস আর মাইনাসে গুণ হবে, প্লাস মাইনাস আর মাইনাস, 2 আর 10 গুণ করলে কত হয় 20az। আচ্ছা এরপরে এই মাইনাস আর এই প্লাসে গুণ হয়ে কত হবে মাইনাস, তাহলে এই 2 আর 6 গুণ করলে কত হয় 12xy গেল। এখন এই মাইনাস আর এই প্লাস গুণ হবে, প্লাস মাইনাস আর মাইনাস, তাহলে 2 আর 15 গুণ হয়ে কত হবে 30xy সরি xz 30xz ওকে। এখন এই প্লাস 2y স্কয়ার, এখন প্লাস 2y স্কয়ার কে 2y স্কয়ার কে স্কয়ার করলে কত হয় বলো, তাহলে হচ্ছে তোমার প্লাস এখন প্লাস 2y স্কয়ার কে যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4y স্কয়ার হচ্ছে,
এখন 2 দুগুণ এখানে করতেছি দেখো 2 দুগুণ 4 5 4 5 20 প্লাস 20 y z। আচ্ছা 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25 প্লাস 25 z স্কয়ার। আচ্ছা এটা তোমাদের অ্যানসার, এটাই তোমাদের অ্যানসার। এখন এখানে ধরো তোমার কিছুটা সাইডে লেখছে যে এ স্কয়ার গুলো মানে এই যে এ স্কয়ার জেড স্কয়ার ওয়াই স্কয়ার এগুলো একটা সামনে লেখছে, ওগুলো একটু পরে আছে, তুমি এগুলো সাথে নিবে গেল। এখন কথা হচ্ছে এর পরের অঙ্ক, এগুলো দেখো যেগুলো আমি করে দিচ্ছি আর যেগুলো করে দিচ্ছি না, বুঝছো, যেগুলো করে দিচ্ছি না এগুলো হচ্ছে এগুলোর প্যাটার্নে আছে, যেগুলো তোমরা করে নিও। হ্যাঁ এখন বুর্গুজ নাম্বার, এটা আমাদের এই 1 নম্বরের মানে 3.1 এর 3.1 অনুশীলনের 1 নম্বরের শেষ অঙ্ক। সেটা হচ্ছে কয় নাম্বার, বুর্গুজ নাম্বার। বুর্গুজ নম্বরে বলছে 1007, এটা অঙ্ক করতে বলছে। তাহলে ধরো 1007 লিখলাম, তার উপর কি আছে বর্গ করতে বলছে মানে কি স্কয়ার দিতে হবে, আর এখানে কি লিখবো বর্গ করে। আচ্ছা লিখলাম। এখন 1007 এর উপর স্কয়ার, তার মানে এখানে কোনো এ আর বি হচ্ছে না, তাহলে আমরা এ আর বি করে নিই। তাহলে আমরা যদি 1000 লিখি যোগ 7 লিখি, দেখো 1000 লিখে যোগ 7 লিখি তার উপর স্কয়ার দিই, তাহলে কি আমরা কি খুবই ভুল লিখলাম? দেখো বীজগণিত মানে অঙ্কের ক্ষেত্রে কি হয় যে তুমি এই লাইন আর এই লাইনের মধ্যে পরিবর্তন করতে পারো, ঠিক আছে, কিন্তু মানে লেখার পরিবর্তন করতে পারো, কিন্তু মানের কোনো পরিবর্তন করতে পারবে না। দেখো এখানেও 1007 ছিল, এখানেও 1000 যোগ 7 লিখছি, তাহলে 1000 যোগ 7 কি 1007 হয় না? তাহলে এখানকার মান আর এখানকার মানের মধ্যে কি আমি কোনো পরিবর্তন করছি? পরিবর্তন করি না। তাহলে এখন এটাকে ধরো তুমি এ, এটাকে ধরো বি, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে এ প্লাস বি স্কয়ার সূত্র ফেলাও, এটা তোমাদের এই কাটলো। সবই কি আমি করে দেবো, তোমার পারবা এটা, দেখো পাশে চেষ্টা করলে পারবা। এটাকে মনে মনে ধরবা এ, এটাকে মনে মনে ধরবা বি, তাহলে এ প্লাস বি অল স্কয়ার, সূত্রে কি হবে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। এই পর্যন্ত করে নিবা, তাহলে আমাদের কি শেষ হলো অনুশীলনী 3 এর 3.1 1 নাম্বার আমাদের সম্পূর্ণ শেষ। ওকে, তারপর 2 নম্বরে দেখা হচ্ছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।